রাজশ্রী, দুটো বিষয় তোমার থেকে জানতে চাইবো। এক হচ্ছে রাজ্য সরকার এবং কমিশন এই স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড ক্যান্ডিডেট যারা, তাদের নিয়ে অবস্থান কি সেইটা তো স্পষ্ট করে দিল। কি ছিল কোর্টে তাদের অবস্থান, কোর্ট কি বললো রাজশ্রী? দেখো, আজকে ধারাবাহিকভাবে রাজ্য সরকারের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়, স্কুল সার্ভিস কমিশনের তরফে মূলত তিনি যে সওয়ালগুলো করেছেন তাতে পরিষ্কার হয়ে গেছে যে রাজ্য এবং কমিশনের অবস্থান কি। রাজ্য এবং কমিশনের অবস্থান যেটা নিয়ে জল্পনা ছিল যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের পক্ষে রাজ্য এবং কমিশন আজকে পরিষ্কারভাবে দাঁড়িয়ে সওয়াল করলো যে সুপ্রিম কোর্টের নির্দেশে কোথাও বলা নেই নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যতা পরীক্ষায় বসতে পারবে না। সেই কারণেই তাদের পরীক্ষায় বসার কথা, অর্থাৎ পরীক্ষায় বসার আবেদনের জন্য অ্যালাউ করা হয়েছে। শুধু বলা হয়েছিল অযোগ্যরা বয়সজনিত ছাড় পাবেন না, নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা বয়সজনিত ছাড় পাবেন না, এইটুকু বলা ছিল। কিন্তু পরীক্ষা দিতে পারবেন না, পরীক্ষা প্রসেসে অংশ নিতে পারবেন না, এরকম কিছু বলা ছিল না। সেই কারণেই তাদেরকে এই পরীক্ষায় বসতে দেওয়া হোক, এই দাবিতেই কিন্তু আজকে পুরো সওয়াল করেছেন। কিন্তু সেখানে বিচারপতি বিস্ময় প্রকাশ করে বলেছেন যে যেখানে সুপ্রিম কোর্ট বলছে এত বড় দুর্নীতির কথা, সুপ্রিম কোর্ট চাকরি বাতিল করে দিয়েছিল এবং টাকা ফেরত দেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট, তারপরেও এরকম বলছেন স্কুল সার্ভিস কমিশন এ কথা বলতে পারে, এই সওয়াল করতে পারে? এইটা বিস্মিত হয়ে বিচারপতি প্রশ্ন করেছেন। কিন্তু পাল্টা কল্যাণবাবু সওয়ালে বলেছেন যে এখনো তদন্ত শেষ হয়নি, কিছু প্রমাণিত হয়নি, কারো দোষ প্রমাণিত হয়নি, তাহলে কোন আইনের আওতায় এদেরকে পরীক্ষা দেওয়া থেকে আটকানো যাবে? এইটা কিন্তু তিনি স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী হিসেবে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যুক্তি এবং সওয়াল ছিল। কিন্তু আবার বিচারপতি তার পর্যবেক্ষণ বা তার প্রশ্নে ধরিয়ে দিয়েছেন যে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ যা ছিল সেটা চাকরি খারিজ করার থেকেও ভয়ঙ্কর ছিল। দুর্নীতির জন্য চাকরি বাতিল হয়েছে, পূর্ব অভিজ্ঞতার জন্য 10 নম্বর করে দেওয়া হবে, এইটা ঠিক হয়েছে। তাহলে নির্দিষ্টভাবে চিহ্নিত যে অযোগ্যরা তারা অভিজ্ঞতার জন্য নাম্বার পাবেন, এটা কি করে সম্ভব হয়? এই প্রশ্ন বিচারপতি তুলেছেন। কিন্তু যেটা কমিশন বলতে চাইছে যে এদের চাকরি বাতিল হয়েছে, এদের বেতন ফেরত দেওয়ার কথা বলা হয়েছে, এরপরে নতুন করে যে নিয়োগ হবে সেই নিয়োগ প্রক্রিয়াতেও যদি এরা অংশ নিতে না পারে তাহলে এদের একই অপরাধে দুবার শাস্তি হয়ে যাবে। অর্থাৎ সম্পূর্ণভাবে এই নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্য যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে বলে প্রমাণিত এবং সুপ্রিম কোর্টে যেটা স্পষ্টভাবে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল তাদের পক্ষে দাঁড়িয়ে আজকে লাগাতার হাইকোর্টে সওয়াল করেছে স্কুল সার্ভিস কমিশনের তরফে আইনজীবী। এবং তারপরে কিন্তু আদালত তার নির্দেশ শুনিয়েছে। আদালত পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যদের ছাড়া এই নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করতে হবে। অর্থাৎ নির্দিষ্টভাবে চিহ্নিত অযোগ্যরা এই পরীক্ষা প্রক্রিয়ায় অংশ নিতে পারবে না, এদেরকে ছাড়া নিয়োগ প্রক্রিয়া করতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে। এবং যদি কেউ ইতিমধ্যেই অ্যাপ্লাই করে থাকেন তাহলে সেটাকে বাতিল বলে গণ্য করতে হবে। রাজশ্রী, তুমি আমাদের সঙ্গে থাকো, আমি আবার তোমার কাছে ফিরবো।